ওয়েলকাম টু ফ্যান্ডাম। তো আরেকটা ইন্ডিয়ান ফুটবলের আপডেটের ভিডিও নিয়ে আবার চলে এসেছি। আজকেও অনেকগুলো আপডেট আছে, যেমন ইস্ট বেঙ্গল মোহনবাগানে আপডেট তো আছেই, তাছাড়া খেলা নিয়েও কিন্তু আপডেট আছে, ন্যাশনাল টিম নিয়েও আপডেট আছে। সব কটা নিয়েই কিন্তু বলবো। আনোয়ার আলী সাগা নিয়ে তো আগের দিন পুছে বলেই দিয়েছে, যতদূর বলেছে আপডেট কিন্তু অতদূরই এখনো চলবে। মোটামুটি 31 তারিখে কিন্তু একটা মানে মেজর আপডেট পেতে পারো 31 তারিখের মধ্যে। তো সেই দিন অব্দি ওয়েট করো, তাহলেই কিন্তু আনোয়ারের আপডেট পেয়ে যাবে। আর তাছাড়া যেগুলো পুছে আগের দিন বলেছিল যে ইস্ট বেঙ্গলকে নিয়ে যদি কোনো আপডেট চাও, যে 6 পয়েন্টার কবে আসছে, তারপরে আর কোনো ইন্ডিয়ান প্লেয়ার আসবে কিনা, কি ভাবছে কোচ, তো সবকিছু কিন্তু ইস্ট বেঙ্গলের যে প্রেস কনফারেন্সটা গেছিলাম সেইখানে কিন্তু সব কটা আপডেট কোচ নিজে বলেছেন। তো সেই ভিডিওটা গিয়ে কিন্তু দেখে নিতে পারো, ঠিক এর আগের ভিডিওটা, এবং এই ভিডিওর এন্ড স্ক্রিনেও কিন্তু দেওয়া থাকবে। তো ভিডিও শুরু করার আগে প্রত্যেকদিন যেমন বলি, অবশ্যই কিন্তু ইউটিউবে সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটা টিংটং করে দিও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজগুলোও কিন্তু ফলো করে নিও, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তো আজকের ভিডিওতে আগে একটু ইন্ডিয়ার ব্যাপারে বলে দিই, কারণ মানলো মার্কেস জানো কোচ হয়েছে। তো তোমাদের অনেকেরই আবার প্রশ্ন যে একটা ক্লাব টিমের হয়ে আবার ন্যাশনাল টিমের হয়ে একসাথে কোচ কেন হয়েছে। তো কিছু করার নেই, ক্লাব টিমের যেহেতু কোচ ছিলেন ওই জন্য 1 বছর এখন চালাতে হবে, তারপরে কিন্তু শুধু ন্যাশনাল টিমের দায়িত্বেই থাকবেন। কিন্তু মানলো মার্কেসের কিন্তু প্রথম ইন্ডিয়াকে নিয়ে ম্যাচ হতে পারে সেপ্টেম্বরে, মানে ডুরান যখন শেষ হয়ে যাবে তারপরে কিন্তু ইন্ডিয়ার একটা টুর্নামেন্ট হতে পারে। সেখানেই কিন্তু মানলো মার্কেসের আন্ডারে প্রথম ইন্ডিয়া টিম নামতে পারে। আর সেইখানে চেষ্টা করা হচ্ছে যে বড় একটা ইন্টারন্যাশনাল টিমকে আনার, মানে পার্টিসিপেট করার। এরকম আগেও প্রচুর প্রচেষ্টা করা হয়েছে, কিন্তু কোনোবারই সাফল্য পায়নি এআইএফএফ। তো দেখা যাক এবার পেতে পারে কিনা। এরকম একটা টুর্নামেন্ট হবে, ইন্ডিয়াতেই টুর্নামেন্টটা হবে, আর বড় একটা টিমকে কিন্তু সেখানে ইনভাইট করার চেষ্টা করা হচ্ছে। তো দেখা যাক আস্তে আস্তে যদি পারে, মানে এতবার কিন্তু পুরো মানে একবারও সাকসেসফুল হয়নি, এবার যদি সাকসেসফুল হতে পারে তাহলে কিন্তু সেটা ইন্ডিয়ান ফুটবলের জন্য খুব ভালো হয়। আর আজকে কিন্তু সিএফএল এর ম্যাচ ডে, ইস্ট বেঙ্গলের খেলা আছে, ইস্ট বেঙ্গল ভার্সেস রেলওয়ে এফসি। ইস্ট বেঙ্গলের রিজার্ভ টিম কিন্তু যথেষ্ট ভালো খেলছে। এর আগে ব্লগ গুলোও দেখেছো, কিন্তু আজকে ব্লগ করতে যেতে পারবো না, যেহেতু কাজ আছে, তো সেই জন্য কিন্তু যেতে পারবো না। কিন্তু খেলাটা ফলো করো, 3টে থেকে খেলাটা জি 24 ঘন্টায় কিন্তু দেখাবে। যদি টিভিতে না দেখতে পারো, ইউটিউব চ্যানেলে গিয়ে কিন্তু খুঁজতে পারো। ইউটিউব চ্যানেলে কিন্তু অবশ্যই স্ট্রিম হবে জি 24 ঘন্টা ইউটিউব চ্যানেলে 3টে থেকে ইস্ট বেঙ্গল ভার্সেস রেলওয়ে খেলাটা কিন্তু ফলো করো। তো এবার চলে আসি টিম নিয়ে। ইস্ট বেঙ্গলের টিম নিয়ে জিজ্ঞেস করছো যে নতুন বিদেশি, মানে 6 নম্বর বিদেশি, তারপরে কোনো ইন্ডিয়ান সাইনিং, যেটা বললাম কোচ কিন্তু নিজে বলেছো, ওই ভিডিওটা গিয়ে দেখে নিতে পারো। কিন্তু তাও একবার বলে দিই যে এই মুহূর্তে ডুরান্ডের আগে কিন্তু নতুন বিদেশি বা নতুন কোনো ইন্ডিয়ান প্লেয়ার আসছে না। ডুরান্ড কিন্তু এই টিম নিয়েই খেলা হবে, যেই টিমটা দেখেছো ওই ভিডিওতে পুরো আনভেল করেছে, ওই টিম নিয়েই কিন্তু ডুরান্ড খেলা হবে। আর দুজন জুনিয়র প্লেয়ারও কিন্তু তার মধ্যে ছিল, যেমন শ্যামল বেসরা, তন্ময় দাস, এদের দুজনকেও কিন্তু ইনক্লুড করা হয়েছে। খুব সম্ভবত হয়তো ডুরান্ড এই টিমই খেলবে। নতুন বিদেশি নতুন ইন্ডিয়ান প্লেয়ার তার মাঝখানে কিন্তু আসতে পারে, কিন্তু হয়তো ডুরান্ড খেলবে না। আর এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর যে কোয়ালিফায়ার ম্যাচটা আছে সেই ম্যাচটাও কিন্তু এই টিমটাই খেলতে পারে, কারণ ততদিনের মধ্যে হয়তো বিদেশি এসে নাও পৌঁছাতে পারে, আর আসলেও হয়তো সবে এসে পৌঁছাবে। তাই জন্য কিন্তু এই টিমটা নিয়েই কিন্তু খেলবে। তারপরে হয়তো আস্তে আস্তে দেখবে পুরো টিম একদম গঠন হয়ে যাবে। বাকি যারা আছে ইন্ডিয়ান প্লেয়ার তো অবশ্যই নেওয়ার চেষ্টা করছে, ডিফেন্ডার, কারণ নিতেই হবে, ডিফেন্ডার, সাইড ব্যাক, সেগুলোই কিন্তু এখনো চেষ্টা করে যাচ্ছে। আর সেই ইঙ্গিতই কিন্তু ওই ভিডিওটাতেও দিয়েছে। তাছাড়াও একজন যে বিদেশি সেন্টার ব্যাক আসছে সেটাও কিন্তু জানোই সবাই। কিন্তু যেই বিদেশি সেন্টার ব্যাকদের নাম শুনছো চারিদিকে, প্রচুর বড় বড় নাম, একসময় বার্সেলোনায় খেলেছে, বড় বড় টিমে খেলেছে, সার্জি স্যাম্পার। সেই সার্জি স্যাম্পারটা কিন্তু পুরোপুরি একটা রুমার। সার্জি স্যাম্পার বা কেউ কিন্তু আসছে না। আরেকখানা প্লেয়ারের নাম উঠেছিল, খুব কঠিন একটা নাম, লুটশারেল, এরকম কিছু একটা নাম ছিল। তো এগুলো কিন্তু পুরোপুরি রুমার, এগুলোর কিন্তু এখনো কোনো সত্যতা নেই, এদেরকে কোনো রকম অ্যাপ্রোচও করেনি। মানে মার্কেটে যেরকম রুমার ছড়িয়ে বেড়ায়, মানে যেই ফ্রি প্লেয়ার থাকে তার সাথে জুড়ে যায়, সেই রকম কিন্তু এইগুলো রুমার। তো এগুলো কিন্তু হচ্ছে না, কিন্তু খুব শিগগিরই জানতে পেরে যাবে, কারণ যাকে অ্যাপ্রোচ করেছে তার সাথে কিন্তু একদম ফাইনাল স্টেজে কথাবার্তা চলছে। খুব শিগগিরই প্লেয়ারের সাইনিং হয়ে যাবে, তারপরে কিন্তু ভিসা টিজা সব ক্লিয়ার করে ইন্ডিয়াতে আসবে। মোটামুটি ধরে নিতে পারো তাকে কিন্তু আইএসএল-এই খেলতে দেখতে পাবে, তার আগে হয়তো খেলতে দেখতে পাবে না। ডুরান্ডের হয়তো পরের দিকের ম্যাচগুলোতে দেখলেও দেখতে পারো। তো দেখা যাক কি হয়। এবার চলে আসি বাকি কিছু দলের ট্রান্সফার। ইস্ট বেঙ্গল মোহনবাগান তো যথেষ্ট স্ট্রং টিম করছে, অন্যান্য বারের চেয়ে স্ট্রং টিম করছে, কিন্তু বাকি টিমরাও কিন্তু পিছিয়ে নেই। ওড়িশাকে তো দেখেছই এর আগে, মানে অসাধারণ একটা মানে অ্যাটাকিং পার্টনারশিপ কিন্তু ওখানে আছে। ওপরে রয় কৃষ্ণা, তার সাথে আহমেদ জবু আর হুগো বুমো কিন্তু একসাথে, মানে কম্বিনেশন
কম্বিনেশনটা ভাবাই যায় না, স্বপ্নের কম্বিনেশন বলতে গেলে। সেরকম কিন্তু বাকিরাও পিছিয়ে নেই। জামশেদপুর এতদিন চুপচাপ ছিল, জামশেদপুর কিন্তু জাভি হার্নান্ডেজ আর স্টিফেন এসে এর আগেও কিন্তু খেলে গেছে জামশেদপুরে, এই দুজনকে কিন্তু সাইনিং করিয়ে নিয়েছে। জাভি হার্নান্ডেজ কতটা ভালো প্লেয়ার, ইম্প্যাক্ট প্লেয়ার সবাই জানো, আলাদা করে কিছু বলার নেই। আর এফসি গোয়া জানো, এফসি গোয়া কিন্তু এর আগে সাদিকুকে সাইন করেছে, তার সাথে কিন্তু বোরজা হারেরাকেও সাইন করে নিয়েছে। বোরজাকে কিন্তু এই লাস্ট 6 পয়েন্টার হিসেবে কিন্তু কন্ট্রাক্ট দিয়ে দিল। তো এফসি গোয়া, জামশেদপুর সবাই কিন্তু ফরেনার মানে ফরেন যে কোটাগুলো ফিল আপ করে ফেলছে, যথেষ্ট স্ট্রং টিম বানাচ্ছে। আর একদম শেষে মোহনবাগানের কথায় আসবো। তোমাদের কিন্তু বলেছি যে মোহনবাগানে আরেকজন প্লেয়ার আসতে পারে, সেটা কোটাল কিন্তু হতে পারে। হাই চান্সেস আছে যে প্রীতম কোটালকে নিতে পারে ডিফেন্সে অপশন বাড়ানোর জন্য। হর্মি পামেরও কিন্তু কথাবার্তা শোনা যাচ্ছিল, তো একটা সোয়াপ ডিল কিন্তু হতে পারে, এটার কিন্তু হাই চান্সেস। মোহনবাগান আর কেরালা ব্লাস্টার্সের মধ্যে একটা সোয়াপ ডিল হতে পারে, কিন্তু সেটা কোন প্লেয়ারকে নিয়ে, মানে মোহনবাগান থেকে কোন প্লেয়ার যাবে এরকম কিন্তু প্রচুর রুমার উঠেছিল। যেমন দীপক টাংরির কথা উঠেছিল, কিন্তু বলে দীপক টাংরি কিন্তু যাচ্ছে না কোথাও, দীপক টাংরি কিন্তু থাকছে। তাছাড়া দেখলাম কয়েকজন কমেন্ট করেছো সাহাল কি মোহনবাগান ছেড়ে দিচ্ছে, তো বলে দিই এরকম কোনো সম্ভাবনা নেই সাহাল মোহনবাগান ছেড়ে দিচ্ছে। সাহালের সাথে সোয়াপ ডিল হচ্ছে, তো এরকম কোথা থেকে নিউজ পাও জানি না, কিন্তু এইগুলোর কিন্তু কোনো সম্ভাবনা নেই। একটা সোয়াপ ডিল অবশ্যই হতে পারে, সেটা কিন্তু একজন প্লেয়ার যার এই স্কোয়াডে কোনো দরকার নেই সেই প্লেয়ারকে দিয়ে কিন্তু প্রীতম কোটাল বা হর্মি পাম কিন্তু আসতে পারে। আর তাছাড়াও অনেক জায়গায় দেখছো রাহুল কেপি, এইসব কিন্তু রাহুল কেপির জায়গায় কিন্তু মোহনবাগানের অলরেডি প্লেয়ার আছে। মোহনবাগানের যেখানে একটা প্লেয়ার দরকার সেটা কিন্তু ডিফেন্স। কারণ আনোয়ার আলী যদি মোহনবাগানে খেলো, সবকিছু ধরো হয়ে গেল, মোহনবাগান ধরো একখানা পার্মানেন্ট ডিল দিতে রাজি হলো আনোয়ার আলীকে, সেই জায়গা থেকে যদি আনোয়ার আলী মোহনবাগানে খেলো, তারপরে কিন্তু কোনো অপশন নেই। সেই জন্য কিন্তু একটা সেন্টার ব্যাক দরকার অবশ্যই, তার জন্যই কিন্তু হর্মি পাম বা প্রীতম কোটাল এদেরকে কিন্তু চেষ্টা করে যাচ্ছে এখনো মোহনবাগান। আর সোয়াপ ডিলটা কিন্তু হাই পসিবিলিটি আছে নেক্সট কিছুদিনের মধ্যে কিন্তু হয়ে যাওয়ার। কিন্তু যেই নামগুলো এখন দেখছো যে সাহাল আব্দুল সামাদ বা দীপক টাংরি, এদের সাথে কিন্তু সোয়াপ ডিল হচ্ছে না, অন্য কোনো প্লেয়ারের সাথে হচ্ছে, যার কিন্তু মানে মলিনার যেই প্লেয়ারটাকে দরকার নেই। আর 29 তারিখ যেদিন মোহনবাগান দিবস, সেদিনই কিন্তু প্রথম প্র্যাকটিস সিনিয়র টিমের, মোহনবাগানের সিনিয়র টিমের। আর সেদিন কিন্তু ফুল স্কোয়াডকে দেখতে পাবে। সকালবেলা প্র্যাকটিস আছে, মোহনবাগান সমর্থক যারা আছো অবশ্যই সকাল সকাল কিন্তু চলে যেও, খুব সম্ভবত 8টা থেকে কিন্তু প্র্যাকটিস চলে যেও। ফুল স্কোয়াডকে, নতুন বিদেশিদের, নতুন সব প্লেয়ারদের ফুল স্কোয়াডকে কিন্তু সেদিন দেখতে পাবে। সেদিনই কিন্তু প্রথম প্র্যাকটিস সেশন। প্রথম ম্যাচটা কিন্তু মোহনবাগানের যে ডুরান্ডে প্রথম ম্যাচটা আছে 27 তারিখে, সেদিন কিন্তু এই রিজার্ভ টিমটাই খেলবে। তার পরের দিন থেকে সেকেন্ড ম্যাচটা আর ডার্বি, অবশ্যই এই দুটো ম্যাচ কিন্তু সিনিয়র টিম খেলবে, কিন্তু প্রথম ম্যাচটা কিন্তু জুনিয়র টিমই খেলছে, যেহেতু সিনিয়র টিমের প্রথম প্র্যাকটিসই কিন্তু 29 তারিখ প্রথম ম্যাচের পরে। তো এখন অব্দি কিন্তু এই আপডেটই আছে, এর চেয়ে বেশি আর আপডেট নেই। আনোয়ার সাগা এখনো চলবে, তো আনোয়ারকে নিয়ে আর কিছু বললাম না, কালকে কিন্তু বলে দিয়েছে আনোয়ার সাগা এখনো চলবে। 31 তারিখের মধ্যে কিন্তু একটা মেজর আপডেট পেতে পারো আনোয়ার সাগা নিয়ে, তো অপেক্ষা করো ততদিন। আর ইস্ট বেঙ্গলের কথা বলে দিলাম, মোহনবাগানের কথা বলে দিলাম, তোমাদের কি বক্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। মোহনবাগান সমর্থকরা প্রীতম কোটালকে পেলে কি মোহনবাগান টিমটা একটু স্ট্রং হয়ে যাবে, সেই নিয়ে কি বক্তব্য জানিও। আর ইস্ট বেঙ্গল সমর্থকরা কি মনে হয় ইন্ডিয়ান প্লেয়ার এখনো কোন পজিশনে দরকার, সেই নিয়ে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা পছন্দ হলে লাইক করে দিও, শেয়ার করে দিও, ইউটিউবে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করে দিও। তো চলো এখনের জন্য টাটা।